আরও বেশি বিজ্ঞান চর্চায় আমাদের শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করা এবং একই সাথে যারা স্টেক হোল্ডার রয়েছে আমাদের প্রাণী সম্পদ বা যুব উন্নয়ন অফিসার, কৃষি অফিসার, মৎস্য কর্মকর্তা, এইসব ক্ষেত্রে আরও কীভাবে অধিক সংখ্যক লাভসই প্রযুক্তি উদ্ভাবন করা যায় এবং আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, একই সাথে হচ্ছে যে তাদের সাথে আমাদের জনজীবনের প্রভাব ফেলে সেই ধরনের গবেষণা কার্যক্রম বৃদ্ধি করার জন্য আমি মনে করি আজকের এই সেমিনার যতটুকুই হয়েছে পরবর্তীতে আপনারা আরও ভালো করবেন এবং আপনাদের যে শিডিউল রয়েছে বা স্টেক হোল্ডার কারা হবে এইসব বিষয়েও প্রশ্ন তুলেছেন একজন, সেইগুলো আরও পরিচালিত হবে এবং সুন্দর হবে এবং এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য লাভসই প্রযুক্তি সম্বন্ধে আমাদের সাধারণ জনগণ এবং একই সাথে শিক্ষার্থীদেরকে যে উদ্বুদ্ধ করার এবং জানানোর যে বিষয় সেটি আরও সুন্দর ও পরিচালিত হবে এই প্রত্যাশা করছি এবং পরিশেষে আপনাদেরকে আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এখানে এসে অনেক দূর থেকে এসেছেন আপনারা এসে এই প্রোগ্রামে আয়োজন করার জন্য এবং আপনারা সুন্দর উপস্থাপন এবং সম্মানিত সুধীবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে সম্মানিত অফিসার বৃন্দ যে তাড়াতাড়ি কাজ করে এখানে এসেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা করছি। এই বায়োগ্যাস প্লান্টটা তৈরি করতে পারলে আপনার তিনটা প্লান্টের ভবন হয় অথবা আপনার যদি পোলট্রি ফার্ম থাকে 8-20টা দিয়ে আপনি বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে পারবেন। 100 মুরগি অথবা 3টা দেশি বড় গরু থাকলে আপনি একটা বায়োগ্যাস প্লান্ট বানাতে পারেন। এই প্রথম শর্ত যে গোবর থেকে এই বায়োগ্যাস প্লান্ট তৈরি করলে এটা থেকে যে গ্যাসটা হবে সেটা আপনার রান্না করতে পারবেন। আর অলরেডি 6 মাসে প্রায় 30টা স্থাপন করে ফেলছি। হ্যাঁ, আমাদের সম্পদ অফিসার মহোদয় উনি আমাদের সেদিকে স্যারও আমাদের সঙ্গে আমাদের সমস্যাটা হলো যে আপনারা যে কাজটা করতেছেন আধুনিক শহরে দুর্ঘটনা সতর্কতা সড়ক বর্তমানে বাংলাদেশের একটি হুমকিস্বরূপ দুর্ঘটনা হয়ে উঠেছে। বিগত 5 বছরের জরিপ অনুসারে দেখা গিয়েছে 2024 ফিরে আসা 2024 সালে দুর্ঘটনায় হতাহত মানুষের সংখ্যা প্রায় 8,000-এর কাছাকাছি। সড়ক দুর্ঘটনাটা কীভাবে হ্রাস সড়ক দুর্ঘটনা হ্রাস করা যাবে। একটি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হল চালকের অসতর্কতা।